আমরা মেট্রো রেল অপেক্ষা করতেছিলাম, মেট্রো রেল কখন আসবে। দেখতে দেখতে মেট্রো রেল এসে পড়লো। মেট্রো রেলে ঢুকে গেলাম। অনেক ভিড় ছিল। প্রতিনিয়ত অনেক ভিড়ই থাকে। অনেক কিছু দেখলাম মেট্রো রেলের জানালা দিয়ে। সিট পাইনি বসার জন্য, দাঁড়াইছিলাম। সাথে আমার ওয়াইফও ছিল, বোনও ছিল, ছোট বোনও ছিল। ছোট বোনটা দাঁড়িয়েছিল সিট না পেয়ে, আর দেখতেছিল বাইরের দৃশ্যগুলো, কে আসে কে যায়। এমন একটা পরিবেশ ছিল যে বসার জন্য যে বলবো সে পরিবেশটাও ছিল না। সবাই ঘা ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়েছিল কোনো রকম তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। আমরাও আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যাচ্ছিলাম। আমাদের উদ্দেশ্যটা ছিল পুরান ঢাকা, কিছু পুরনো ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখার জন্য। তো যতটুকু পেরেছি ভিডিও করার জন্য ততটুকু ক্যাপচার করেছি ভিডিওতে। রিক্সাতে যাচ্ছিলাম, অনেক জ্যাম ছিল সেদিন, তুলনামূলকভাবে অন্য দিনের মতো। তো রিক্সা মামা খুব চালু ছিল না, কিভাবে গ্যাপ করে তাড়াতাড়ি যেতে হবে। আবার জ্যামে পড়ে বসেছিলাম অনেকক্ষণ। তারপর অনেক জায়গায় ঘুরলাম, অনেক পুরনো অনেক বাড়িগুলো দেখলাম। আর ভাবনার চিন্তা অনেক দূরে চলে গেলাম, যে আগের দিনে বাড়িগুলো কেমন ছিল, মানুষগুলো কেমন ছিল। খুব ব্যস্ত শহর ইসলামপুর মার্কেট, এটা প্রচণ্ড ব্যস্ত থাকে মানুষ। অনেক পুরানো জিনিস পাওয়া যায় এখানে। কি রে পুরান ঢাকায়! অনেক ঐতিহ্যবাহী জিনিস আছে যেটা আমরা এই যুগে অনেকে জানি না আর কি। আসলে জানি না বললে ভুল হবে, জানার ইচ্ছাটাও করি না আর কি, যে আমাদের দেশে কতটা পুরনো জিনিস আছে, আমাদের দেশে কারা শাসন করেছে, কত মানুষ এসে শোষণ করে গিয়েছে। লালবাগ কেল্লা, হাসান মঞ্জিল, অনেক কিছু আছে আমাদের দেশে। ভালোই লাগতেছিল, দিনগুলো অনেক ভালোই যাচ্ছিল সেদিন। গরম হলে তো মনে অস্থির হয়ে একদম সেখানেই শুয়ে পড়তাম। শীতের দিন বলে একটু স্বস্তি পাচ্ছিলাম আর কি। হেঁটেছিলাম সেদিন, অনেক ঘামাইনি। অনেক কিছুই দেখতেছিলাম, ভাবনার জগতে চলে যাচ্ছিলাম, কেমন ছিল আগের দিনগুলো। অনেক মানুষ আসে, তার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসে, বন্ধু বান্ধব নিয়ে আসে, গার্লফ্রেন্ড নিয়ে আসে, এখানে পরিবার নিয়ে আসে, আনন্দ মুহূর্তগুলো ভাগাভাগি করার জন্য।
এখন এই সময় উপভোগ করার, পর উপভোগ করতে পারবে কিনা তাও জানা থাকে, ভবিষ্যৎ কেউ জানে না। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এটাকে পরিচয় করে দেওয়ার মতন কিছু নেই। এই ছাদটা অনেক সুন্দর, পরিপাটি। এটা কোথায় জানি গিয়েছিলাম মনেও নেই, জায়গাটা না ভুলে গিয়েছিলাম। গির্জা পরিদর্শন, হ্যাঁ গির্জা এটা ছিল। লঞ্চঘাটটা অনেক সুন্দর লাগে মাঝে মাঝে। চাঁদপুর গিয়েছিলাম, বরিশাল গিয়েছিলাম। মাজার, তারা মসজিদ। যদিও মসজিদটা অনেক ছোট, বর্তমানে এত সময় অনেক সুন্দর ছিল। ঐতিহ্যবাহী একটা মসজিদ। পুরান ঢাকা তো পুরান ঢাকাই, এত চিপা অলিগলি। যারা আমরা ঢাকা শহরের ভিতরে থাকি, তারা যদি একবার পুরান ঢাকার চিপাগুলিতে পাড়া দেয়, মনে হয় অ্যামাজন জঙ্গলের ভিতরে ঢুকেছি। রাস্তা খুঁজে বেরোর মতো কোনো অবস্থান নেই, হারিয়ে যাওয়া ছাড়া। রিক্সায় ভ্রমণ, কত চিপাগুলি। পুরান ঢাকা মানুষের দিল আছে। মালাই চা, পরে আর কি সন্ধ্যার দিকে নৌকায় উঠলাম। নৌকা ভাড়া নিল আধা ঘন্টার জন্য। দামাদামি করে উঠতে হয়, দামাদামি না করে উঠলে পকেটের টাকাই খায়। অনেক মানুষ আসে, তবে উনি খুব ভালো একজন মানুষ ছিল। মাঝি, অনেক গল্প করেছিলাম তার সাথে, ভালোই লাগতেছিল। ভয়ও পাচ্ছিল, নিজের জন্য না, সাথে যাদের আনছিল। যদি একটু এদিক সেদিক হয়, ওরা তো আর সাঁতার জানে না। এখানে নিচে নাকি কি মাছ পাওয়া যায়, শুনেছেন অনেকে। মাছটা কি মানুষের রক্ত খেতে পছন্দ, কি জানি মাছ না।
বসেছিলাম খুব সুন্দর করে, পিছন থেকে ওয়াইফ বলল হাতটা মেলে দেন। কি আর করার, আবদার রাখতে হলো। মাঝে মাঝে বড় বড় ট্রলারও যাচ্ছিল, বহুত ট্রলারের ঢেউগুলো আসছিল নদীর ঢোকার পাশে। অনুভূতি অনেক সুন্দর। যাদের মন ছোট দুর্বল তারা কখনো নৌকাতে উঠতে চায় না, তবে সাহস করে উঠতে হয় আর কি। একবার দুইবার উঠলে আর পরে আর ভয়টা থাকে না। খুবই সুন্দর ছিল। পরে হাসান মঞ্জিলের সামনে আসলাম, পরে কিছু খেয়ে দিয়ে এক চিপা গলিতে ঢুকলাম। ঢুকে বের হয়ে দেখি যে একটা গলি, লাইটিং, অনেক দোকান। ওমা, বের হয়ে দেখি এটা হিন্দু পাড়া, পুরান ঢাকার হিন্দু গলি। এখানে শাকারি বাজার যেটাকে বলে আর কি। ঢোকার সাথে সাথে একটা বিষয় লক্ষ্য করলাম, যেটা হচ্ছে যে স্মেল, মানে এই ঘ্রাণগুলো না, নাক বন্ধ হয়ে যাচ্ছিল ওনাদের। মানে তারা কি জানি ব্যবহার করতেছিল, পেনটাকে খুব অলস করে দিচ্ছিল। দেখতেছিলাম আর খুব অবাক হচ্ছিলাম যে এগুলা কি, কেমন, সবসময় টিভিতে মুভিতে দেখে আসছে, বাস্তবে দেখতেছিলাম গিটার, তারানাড়া, গুরিশ, অনেক কিছুই ছিল, মন্দির। কত রকমের ঘুড়ি, ইয়াং ছেলেরা 20টা 30টা 50টা ঘুড়ি কিনে নিয়ে যেত। এটা ধামরাই বাসনালয়, অনেক পুরোনো জিনিস আছে এখানে, পিতল, লোহার ঐতিহ্য অনেক কিছু আছে। মানুষগুলো অনেক পুরানো। ভালো লাগতেছিল, যেহেতু নতুন নতুন জিনিস এগুলো দেখতেছিলাম, নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছিলাম। পাটা পরে একটা পর্যায়ে হাঁটতে হাঁটতে শেষ মাথায় এসে দেখি অনেক সুন্দর সোনালী রঙের একটা মন্দির। সুন্দরই লাগলো, ভালোই লাগলো দেখে। এখানে দাঁড়িয়েছিলাম প্রায় 2-1 মিটার মতন, দেখলাম যে কেমন। পরে হাঁটতেছিলাম, পরে দেখি ছোটবেলায় জামাই বউ চানাচুর, এখন অবিবাহিত ছিলাম, দেখতাম জামাই আবার বউ, সেই জামাই বউ চানাচুর। তো আফসোস, বউকে জামাই বউ চানাচুর খাওয়ায় নাই। টাকলা মামা ডিম সিদ্ধ করতেছিল, ঘোড়ার গাড়ি দেখলাম। পুরান ঢাকার এগুলো ভালোই লাগে। পরে মামা বাঁশি নিয়ে বসছিল ফুটপাতে, দেখলাম কতগুলো বাঁশি। আমাকে বলেছিলাম বাঁশি বাজাতে, মামা বলতেছে অনেক ঠান্ডা লাগতেছে মামা, এখন পারবো না, অন্য সময়। পরে ঘুরতে ঘুরতে শাহবাগ এসে পড়লাম। শাহবাগ এসে দেখি 36শে জুলাই বৈষম্য, খুব বড় একটা পিলার, স্মৃতিসৌধের মতন তারা করানো, দেখে ভালোই লাগলো। এই 36শে জুলাই জন্য আমাদের কত ভাই প্রাণ দিল। আবার রাত হয়ে যাচ্ছিল, বাসায় তো ফিরে যেতে হবে, তাই আবার মেট্রো রেলে করে বাসায় চলে আসার জন্য মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছিলাম। হ্যাঁ, আমার ভয়েস অনেক ত্রুটি আছে আমি জানি, তো আমার ভয়েসটা সবাই পজিটিভভাবে নেবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।